হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওটি কি টপিকের উপর হতে যাচ্ছে তোমরা তো আশা করি বুঝতে পেরেছো। আজকে ভিডিওটিতে হোগা অনেক যে হ্যাকার সেটা তোমাদেরকে প্রুফ দিব। আর আগের দিন 3 ঘন্টা লাইভ করে শেষ পর্যন্ত কি ফলাফল আসলো সেই সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলবো। তো বেশি প্যাক করে তোমাদের মূল্যবান সময়টা নষ্ট করবো না। সো মেইন ভিডিওটি শুরু করবো, লেটস গো। সত্য কথা বলতে কি আমার এই বিষয় নিয়ে কোনো কথা বলার ইচ্ছা ছিল না, তাও বলতে বাধ্য হলো। এতদিনে কি দিয়ে কি হয়েছে তোমরা তো অলরেডি জেনেই গেছো, তাই তোমাদেরকে শর্টকাটে কিছু প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো যে বাইনচোদের একটা হ্যাকার। অ্যাডভান্স গেমিং তার সেকেন্ড চ্যানেলে এই বিষয় নিয়ে 2টি লাইভ করে। প্রথম যে লাইভটি করা হয়েছিল ওইখানে ভয়ের চোদনে M1NX আসেই নাই। দীর্ঘ 1 ঘন্টা ওয়েট করার পর যখন মাল অনেক আসলাম তখন অ্যাডভান্স গেমিং ওইখানে লাইভটি ইন্ড করে দিল। তারপর আবার একটা 3 ঘন্টা লাইভ করা হলো। অবশ্যই লাইভটিতে M1NX এসেছিল। ডিসকর্ডে আসার সাথে সাথে ক্যামেরা অন করবে, কিন্তু সে সেটা না করে 3 মিনিট পর ক্যামেরাটা অন করতে মাথা চোদে। তারপর ফোন রিসেট মারলো। তারপর দেখি ফোন রিসেট মারার সাথে সাথে ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। মানে কেমনে কি ভাই? আচ্ছা তোমরা একটু বলো, ফোন রিসেট মারার সাথে সাথে কি জীবনে ওয়াইফাই অটোমেটিক কানেক্ট হয়ে যায়? তারপর যখন ফোন রিসেট দিল, রিসেট দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে প্রায় ডিসকর্ড থেকে সে গায়েব হয়ে গেছে। প্রথমে 30 মিনিটের ভিতর রিসেট দিয়ে অল সেটআপ ডান হয়ে গেছে। তারপর ডিসকর্ড আইডি এবং ফ্রি ফায়ার আইডি লগইন করতে 1 ঘন্টার কাছাকাছি লাগাই দিয়েছে পুরোপুরি। বাইনচোদের বাচ্চা, আমাদের কি তোরা দুধের বাচ্চা মনে করছো? আমরা কি কিছু বুঝি না? হালার পোহালা, আমাদের মাথায় কি গোবর বড়া? এত সময় লেগে গেছে, সেই জন্য তাকে আবার রিসেট করতে বলা হয়। তারপর সে আবারও রিসেট করে। যখন ও সবকিছু সেটআপ করা হয়ে গেছে, বাইনচোদ তখন আবার নতুন নাটক শুরু করছে। যখন সে হ্যান্ড ক্যাম গেম প্লে করবে তখনই নাকি তার কারেন্ট চলে গেছে। কি রে ভাই, আমাদের কি তুই পাগল তো মনে করো? আচ্ছা কারেন্ট চলে গেছে, সবকিছু মেনে নিলাম, কারণ কারেন্ট যেতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা বড় ভাই, তাহলে কি আপনার ফোনে এমপি নাই? তাহলে আপনি কি বালের কন্টেন্ট ক্রিয়েটর হলেন? আচ্ছা একটা মানুষের ফোনে অল টাইম এমপি নাও থাকতে পারে, এটাও মেনে নিলাম। আবার বলে তার সিমেও টাকা নাই। আচ্ছা ভাই, তোর বাড়ির আশপাশে কি এমন কোনো দোকান নাই যেখান থেকে তুই এমবি পড়তে পারবি অথবা রিচার্জ করতে পারবি? তোর যে এতগুলো আব্বা আছে, তোর আব্বাদেরকে বলতে পারতাছিস না আমার ফোনে একটু রিচার্জ করে দে অথবা আমার ফোনে একটু এমবি পড়ে দে? এসবের ভিতর সে যখন কিছুই করতে পারবে না, তখন অ্যাডভান্স গেমিং না পেরে বলছে যে তোর নাম্বারটা দে, অ্যাডভান্স গেমিং তাকে রিচার্জ করে দেবো অথবা এমবি পাঠিয়ে দিবে। তখন সে নাম্বারটাও দিতে পারবে না। মানে ভাই একেবারে মগের মুলুক পেয়ে বসেছে। মানে ভাই তুই যে হ্যাকার না সেটা তোরে প্রুফ করার জন্য বারবার তোকে সুযোগ দিয়ে হইতাছে, তখন সে মইরা বসতাছে। হালাই লাইভ থেকে বের হয়ে একটা কমেন্টে পোস্ট করছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল। ওইখানে সে লেখছে যে উল্টো পাল্টা ফোন চেকার ডাক দিয়ে সময় নষ্ট করছে। আইফোনে চিপাই চাপাই তো অনেক কিছু লুকিয়ে রাখা যায়, A to Z চেক দিতে তো টাইম লাগবেই, তাই না? আরে বোকাচন্দ্র, টাইম নষ্ট করলি তো তুই। ডিসকর্ড আর ফ্রি ফায়ার আইডি লগইন করতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। তারপর লেখছে আমি তো তোমাদের মতোই সবকিছু করতেছিলাম, ফোনে 100% চার্জ নিয়ে বসছিলাম, লাস্ট মুহূর্তে কারেন্ট চলে গেলি কি আমার দোষ? না ভাই, আপনার তো কোনো দোষই নেই, সব দোষ হচ্ছে আপনার মা বাবা, কারণ আপনার মতো একটা কুলাঙ্গারের জন্ম দিচ্ছে। অতএব ভাই আপনার কোনো দোষ নেই, কারণ আপনার একটা বোকাচোদা। তারপরে বড় ভাই লেখছে যারা হ্যাক বানায় তারাই বলতেছে আইফোন অ্যান্টিভেন্ট বলতে কিছুই হয় না, বানানো যাচ্ছে ভিডিও ফোনে লুপস চেঞ্জ করছে, এটাই কি প্রবলেম? এক্সপার্ট ফোন চেকার ডাক দাও, কোনো চাপড়ি না। তুই প্যান্ট খুলে রেডি থাকা, আমি তোর পিছন মারতাছি। মানে বড় ভাই, আপনি যদি হ্যাকার নাই হয়ে থাকেন তাহলে আপনি বিআর র্যাঙ্কে কেন হেডশট মারতে পারেন না? হেডশটের কথা তো দূরেই রাখলাম, আপনি ভালো করে বডি শটও মারতে পারেন না বিআর র্যাঙ্কে, শুধুমাত্র পারেন কাস্টমে গিয়ে হেডশট মারতে, তাও আবার স্ক্রিপ্টে। আমি তো ভুলে গেছি, মাল লাগায় যদি বিআর র্যাঙ্ক খেলে তাহলে আইডি শেষ। এক ভিডিওতে ফ্রেন্ডের সাথে গেম প্লে করেন, আবার আরেক ভিডিওতে ওই ফ্রেন্ডকে র্যান্ডম পারসন বানিয়ে দেন। মানে গেস তোমরা কি জানো M1NX কিন্তু একটা হ্যাকের নাম, নিজের নামটা ওটা হ্যাকের নাম অনুসরণ করে রাখে। আর ও যে প্যানেল ইউজ করবে এটা স্বাভাবিক ব্যাপার। মানে ভাই হ্যাক তো লাগাই খেলে, বা নিজে সেই হ্যাকও সেল করে, সেল করার নাম দিয়ে আবার স্ক্যামও করে। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, কারণ তোমরা তো এই বিষয়ে অলরেডি জেনেই গেছো, কারণ অ্যাডভান্স গেমিং এবং অ্যাডভান্স ব্লগার এই বিষয়ে কথা বলছে, তাই আমি আর সেম বিষয় নিয়ে আর কথা বললাম না। যারা 3 ঘন্টা লাইভ দেখছো তারা তো অবশ্যই জানো কি নাটক নিয়ে চলছিল। পাক্কা 3 ঘন্টা নষ্ট হলো। নরমাল মস্তিষ্কের মানুষ অবশ্য বুঝবে যে হালাই আসলে একটা হ্যাকার, আর মাল বাচ্চাটা কুত্তা গুলো 1000বার বোঝালেও বুঝবে না। তো গাইস আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবা না। আর যদি তোমরা পার্ট 2 দেখতে চাও তাহলে 2500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিও ভাই। এখানে প্যানেল লিস্ট দেওয়া আছে, আপনি 600 টাকা হচ্ছে M1NX, ওইটা M1NX সেন্সি, ওইটা আপনি 70 থেকে 75% পর্যন্ত হেডশট পাবেন, সাথে আপনি হাই সেন্সিটিভিটি পাবেন 4 মাসের জন্য। ভাই এরকম কোনো হ্যাক নাই যে হচ্ছে যে ড্র্যাগ করলে ডাইরেক্ট বডিতে কিংবা হেডে মানে ড্র্যাগ করলেই হেডে লেগে যাবে, এমন কোনো হ্যাক নেই? ওইটা আছে ভাই কুজুকি 4X, আপনি ড্র্যাগ করলে 100% হেডশট লাগবে। আপনার M1NX এও হেডশট লাগবে, অনেক বেশি লাগবে, কিন্তু ওই 75% করি আমরা হচ্ছে যাতে কেউ বুঝতে না পারে।